লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুক পোস্ট করে আলোচনায় এসেছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনায় সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয়, এই ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে বদলির পর সাময়িক বরখাস্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার 7ই অক্টোবর বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলা আছে বিজ্ঞপ্তিতে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দার। ফেসবুক পোস্টে তাপসী লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ মহাশয়, আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ বিষয়ে উর্মি গণমাধ্যমে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলাইনে করেছি বিভিন্ন কারণে হইতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। আমার জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের সদ্য বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। গত শনিবার 5 অক্টোবর ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এটাই শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ, এটাও এখন মানা লাগবে। তিনি আরও লেখেন, আর এ আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে ফেটে বুক ভাসিয়েছেন।